জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভাবতেই পারেন তাতে আমাদের কি না, আমাদের ক্ষতি হচ্ছে। এপার বাংলায় ব্যবসায় মন্দা, সীমান্তে সারি দিয়ে ট্রাক দাঁড়িয়ে, আমদানি রপ্তানি প্রায় বন্ধ। দেখুন, রবিবার বাংলাদেশে ভোট, নিরাপত্তায় কড়াকড়ি বেড়েছে পদ্মা নদীর দেশে। এর জেরেই বিপাকে পড়েছেন এপার বাংলার ব্যবসায়ীরা। ভোটের কড়াকড়ির জেরে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে সারি সারি ট্রাক। টান পড়েছে সীমান্ত বাণিজ্যে, সীমান্ত এলাকার ব্যবসায়ীদের আয়ও ধাক্কা খেয়েছে। ব্যবসায়ীরা তো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত, সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে যারা যে সমস্ত লেবার শ্রেণীর মানুষেরা কাজ করে তাদের আর্থিক অবস্থা অনটন। এখন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আগে সেখানে 350, 400 এরকম এক্সপোর্ট হতো। বাংলাদেশ ভোট হওয়ার কারণে এখন 150, 100, 120 এক্সপোর্টটা অনেকটাই কমে গেছে। 7ই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। 1 জানুয়ারি থেকে আমদানি রপ্তানিতে বেশ কিছু নিয়ম জারি করেছে ঢাকা। ভারত থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে। এর জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বাকি অনেক পণ্যই বাংলাদেশে যাচ্ছে না। ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকের লাইন দিনই লম্বা হচ্ছে। আগে রোজ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে 500-র বেশি ট্রাক যাতায়াত করত, এখন তা কমে 200। কারণ সবাই বাংলাদেশ থেকে বলছে যে ইলেকশনের পরে নাকি আমাদের বিজনেস বাড়বে। আমরা সেই অপেক্ষায় আছি, দেখি কবে বিজনেস বাড়ে। আর বাংলাদেশে ডলার নেই, যে কারণে আমাদের এক্সপোর্ট বিজনেস হচ্ছেই না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন থেকে বন্ধ রেখেছে। 6 তারিখ ওরা বন্ধ রেখেছে, 7 তারিখ ইলেকশন, 8 তারিখে আবার পুনরায় এক্সপোর্ট চালু হবে। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।